নদীতে ঢাকা থেকে মামাবাড়ি যাচ্ছিলাম। এটা লতা গ্রাম, সুন্দরবন সংলগ্ন একটা গ্রাম। শিবসা নদীর শাখা নদীতে আছি এখন আমরা। তো আপনারা দেখতে পাবেন, আমার ক্যামেরা যেহেতু ভালো না খুব, তবু আপনারা দেখতে পাবেন ছোট একটা নদী, খুব বড় নয়। একটু দেখিয়ে দাও তাদেরকে যে নদীটার প্রসারিত কেমন। আপনারা দেখলেন নদীটা কত বড়। আমরা কিছুক্ষণ বাদে মামাবাড়ি আর কিছুক্ষণ বাদে পৌঁছে যাব। এরপরে আমরা ওখানে জামা কাপড় ছেড়ে মাছ ধরার জন্য আপনাদের আবার এই নদীতে ফিরে নিয়ে আসবো। তো তখন দেখবেন আমরা সেই নদীতে মাছ ধরার যে কৌশল, যে পদ্ধতি এবং কি মাছ ধরতে পারি সেটা আপনারা দেখতে পাবেন। বাকি সময় আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমরা এই মাত্র এই ট্রলার থেকে নামলাম। আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারটা। এই ট্রলার থেকে নেমে এখন আমরা কিন্তু সেই মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখেন, এই নদীর পাশেই যে রাস্তা বলা যাবে না, মাছের ঘের, আমাদের খুলনাঞ্চলে যে মাছ চাষের যে পদ্ধতি যেটা, সেটাকে আমরা ঘের বলি। এই যে এরকম এই পদ্ধতিতে এটা আমরা মাছের ঘের, সেই ঘেরের পাড় দিয়ে আমরা কিন্তু মামাবাড়ি যাচ্ছি। হাঁটা একটু দুষ্কর যদিও, কিন্তু অভ্যাস আছে, সমস্যা নাই আর কি। এই যে আমরা সবাই নামলাম ট্রলার থেকে, দেখেন যাচ্ছি। বন্ধুরা, মামা বাড়ি এসেছি। সেখানে এসে মাছ ধরার পূর্ব মুহূর্তে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে আমার সহকর্মীবৃন্দ এখানে একে একে 5-6 জন আছে। সব মিলিয়ে আমরা এখন নদীতে যাব। আরেকজন ও যে পেয়ারা পাড়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছাদে উঠছে। এই ব্যবস্থা ছিল ছাদে ওঠার জন্য, এবং এই পেয়ারা নিয়ে কিন্তু আমরা এখন মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ, তুমি নামো এখন। হুম, এই হচ্ছে সেই মাছ ধরার জাল। এখন আমি জালটা নিয়ে যাব। মামাবাড়ি থেকে উঠছি সেই নদীর উদ্দেশ্যে। ওই যে নদী, ওই নদীতে যাব। আমার সঙ্গে আমার বোনেরা আছে, সবাই মিলে এখন ওই নদীতে যাব। আপনারা দেখবেন এই নদীতে কি মাছ আমি ধরতে পারি। বন্ধুরা, আমি কিন্তু যাচ্ছি এই যে জাল নিয়ে। আর আমার সাথী যারা আছে দেখতে পাচ্ছেন পিছনে, প্রত্যেকে আমার সঙ্গে এই মাছ ধরার সাথী দ্বারা, তারাও কিন্তু নদীতে নামবে। আপনারা দেখবেন একটু বাদে তাদেরকে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কেওড়া গাছ। সুন্দরবন সংলগ্ন যে গাছগুলো প্রচুর জন্মে, তার মধ্যে কেওড়া উল্লেখযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন কেওড়া কিন্তু আসলে সেভাবে এখনো গাছে ধরে পারে নাই। এই যে ফুল আসছে, এখানে ফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং কেওড়াও আছে। এই দেখেন, এই যে এখানে কেওড়াও আছে, কেওড়া ফল। এটা কিন্তু খেতে প্রচুর টক। হ্যাঁ, টক, বাট এটার কিন্তু একটা ঔষধি গুণ আছে প্রচুর। হ্যাঁ, এই দেখেন কেওড়া। এবং আমি যেহেতু গাছে উঠতে পারি নাই, সেজন্য দূর থেকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রচুর কেওড়া ধরছে। আমি এখানে এক সাইডে কিনা, এই জন্য ভালো দেখা যাচ্ছে না আর কি। এই বন্ধুরা, আমার মোবাইলের ফোনের যে ক্যামেরা, সেটা আসলে খুব একটা ভালো না। এই গাছটাতে দেখতে পাচ্ছেন প্রচুর কেওড়া, প্রচুর, মানে আনলিমিটেড বলা যায়। এত কেওড়া যে ফল এসেছে গাছে, তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। প্রত্যেকটা ডালে অসংখ্য কেওড়া, লক্ষ লক্ষ কেওড়া। যদি একটু ভালো করে দেখাই, জুম করে একটু দেখেন, ফলগুলো দেখা যাচ্ছে, হয়তো বুঝতে পারবেন না।
বন্ধুরা, এই যে আমি জাল নিয়ে প্রথমবারের মতো নদীতে এসেছি এবং এখানে জাল আমাদের খুলনা অঞ্চলের ভাষায় খ্যাপ দেওয়া বলে, সে যেটা আমি এখন দেখাবো আপনাদের। দেখি কি মাছ ধরা পড়ে, আপনারা দেখবেন। তোলার সময় আবার দেশ